এই ভিডিওতে আমরা শিখব a মাইনাস বি ইজ ইকুয়াল 4 এবং এ বি ইজ ইকুয়াল 60 হলে a প্লাস বি এর মান কত, রাইট? প্রশ্নটি আমি আবারও বলি, a মাইনাস বি ইজ ইকুয়াল 4 এবং এ বি ইজ ইকুয়াল 60 হলে a প্লাস বি এর মান কত। তো চলো প্রথমে আমরা এই মান নির্ণয়ের সূত্রগুলো, মান নির্ণয়ের যে সমস্যাগুলো সেগুলো যদি সমাধান করতে চাই, আমাকে দুইটা সূত্র এবং দুইটা অনুসিদ্ধান্ত মাথায় রাখতে হবে। তো প্রথম যে সূত্রটা সেটা আমি লিখছি, সেটি হচ্ছে ডান সাইডে লিখে রাখছি, তোমাদের সুবিধা হবে। a plus b whole square is equal a square plus 2ab plus b square, রাইট? আচ্ছা, আরো একটা আছে, সেটি হচ্ছে আরো তিনটা আছে। a minus b whole square is equal a square minus 2ab plus b square। এখন অনুসিদ্ধান্ত লিখছি, a plus b whole square is equal a minus b whole square প্লাস 4ab, এবং আরো একটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, রাইট? এই চারটা এই চারটা সূত্র কিন্তু আমরা এই চারটা সূত্রকে জাস্টিফাই করে আমরা এই সমস্যাটা সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, আমরা সমাধান লিখব। সমাধান সমাধান দেওয়া আছে, ওকে? দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এ মাইনাস বি ইজ ইকুয়াল 4 এবং এ বি ইজ ইকুয়াল 60, এটা দেওয়া আছে। তাহলে দেখো, এটা হচ্ছে, এটার মান আমাকে বের করতে হবে, তাই না? তো এইখানে আমরা যেটা করি, আমরা প্রদত্ত রাশি লিখি অথবা দেওয়া আছে লিখি, মানে সরি, আমরা জানি লিখি। তো আমরা যেহেতু এটাকে একটা সূত্রটাকে ব্যবহার করে আমরা এটার মান বের করব, তো আমরা লিখব যে আমরা জানি, ঠিক আছে? আমরা জানি সেটা দিয়ে লিখবো। তো চলো এখন আমরা কোনটা জানি সেটা আমাকে বের করতে হবে। তো দেখো, একটা জিনিস মাথায় রাখো, তোমার এখানে যেটা রয়েছে, একটা পদ হচ্ছে এই যে একটা এ মাইনাস বি, আর আরেকটা হচ্ছে এ বি, এবং আরো একটা হচ্ছে এ প্লাস বি। তাহলে 1 2 3, এই তিনটা পদ এখানে আমাদের আছে, বা তিনটা রাশি আছে আমাদের এখানে, তাই না? এই তিনটা রাশির সাথে, তিনটা রাশি একসাথে আমাদের এখানে কোনটা আছে, কোন সূত্রটাকে আমরা বলতে পারি আছে? তো দেখো, প্রথমটার মধ্যে যদি আমরা জাস্টিফাই করি, এখানে আছে এ প্লাস বি, বাট এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার নিয়ে কোনো কথা নেই, তার মানে আমার কিন্তু এই সূত্রটা এটার জন্য অ্যাপ্লিকেবল না। দ্বিতীয়টার বেলায় আসি, এখানে আছে আমাদের হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, বাট এখানে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার কিছুই নেই, তাহলে এটাও কিন্তু অ্যাপ্লিকেবল না। আচ্ছা, 3 নম্বরটা একটু দেখো, এখানে আমাদের কিন্তু এ প্লাস বি রয়েছে, এখানেও এ প্লাস বি রয়েছে, এখানে এ মাইনাস বি রয়েছে, এখানে এ মাইনাস বি রয়েছে, এবং এখানে শুধু এ বি রয়েছে, এখানেও শুধু এ বি রয়েছে। তার মানে আমরা এই পরেরটাও যদি দেখো, এই পরেরটাও কিন্তু একই, সেম, তাই না? মানে কোন পাশে আছে, ডানে আছে না বামে আছে সেটা পরের কথা, আছে কিনা সেটা আমরা দেখবো। তো দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ভালো হচ্ছে এই 3 নম্বরটা। এখন তুমি বলতে পারো 4 নম্বরটা দিয়ে কেন করব না? দেখো, 4 নম্বরটা দিয়ে করবো না এই কারণে, আমাকে কিন্তু ডান বাম একটু এদিক সেদিক নাড়াচাড়া করতে হবে, সেই কারণে কিন্তু আমরা 4 নম্বরটা দিয়ে না করে আমরা সরাসরি 3 নম্বরটা দিয়েও করে ফেলতে পারি। আর আমরা যদি চাই, তুমি যদি চাও যে হ্যাঁ তুমি হিসাবে অনেক সূক্ষ্ম, তাহলে তুমি 4 নম্বরটা দিয়ে শুরু করতে পারো, হোয়াট এভার। তো দেখো, আমরা 3 নম্বরটা দিয়ে শুরু করি, ঠিক আছে? তো এখন আমরা লিখছি, আমরা জানি, আমরা আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, রাইট? এই যে অংশটুকুটা আমরা জানি। এখন দেখো, আমার কিন্তু শুধু মান বের করতে হবে, শুধু এ প্লাস বি এর মান, এ প্লাস বি হোল স্কোয়ারের মান নয়। তো আমরা বা লিখলাম, বা এখন এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল, এখন দেখো এইখানে যে অংশটুকুটা তুমি দেখতে পাচ্ছ, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? এখন এই এ মাইনাস বি হোল স্কোয়ারের মধ্যে শুধু কিন্তু এ মাইনাস বি এর মানটা দেওয়া আছে,
সেটা হচ্ছে 4। তো এখন আমার কিন্তু এখানে হোল a মাইনাস b এর মান স্কোয়ারের মানটা 4 নয়, শুধুমাত্র a মাইনাস b এর মান 4। তো এখন আমরা 4 দ্বারা শুধুমাত্র a মাইনাস b কে রিপ্লেস করতে পারবো। তো আমি লিখছি 4 আর হচ্ছে হোল স্কোয়ার। ওকে, প্লাস এই যে প্লাস ছিল এটা, আর এখানে আছে 4ab, তাহলে 4 রয়ে গেল, ডট গুণ, আর এখানে দেখো শুধুমাত্র এবি রয়েছে। ঠিক আছে, এই যে এখানে শুধুমাত্র এবি রয়েছে, তাহলে এই এবির মান কত? এবির মানটা হচ্ছে 16। তাহলে আমরা এখানে লিখতে পারি 16, রাইট? তো এই হচ্ছে আমাদের মান কিন্তু এখানে বসানো হয়ে গেল। এখানে তুমি ডান পাশে মান বসিয়ে এই নোটটা দিয়ে দিবে, মান বসিয়ে, মান বসিয়ে, ঠিক আছে, এই নোটটা দিয়ে দিবে। আচ্ছা, তো এখন বা a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল, দেখো এটাকে গুণ করলে কত হয়? 4 4 16, তাহলে 16 প্লাস তার 4 4 6 24, এই যে 24 0 0। আচ্ছা, তাহলে এখানে দাঁড়াচ্ছে বা a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল, তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 256, রাইট? 256, 256। দেখো এখন এখানে এসে অনেক উত্তর লেখে, উত্তরটা কিন্তু তখন ভুল হয়ে যাবে। আমাকে কিন্তু মান বের করতে বলা হয়েছে শুধুমাত্র a প্লাস বি এর মান, তাই না? এই যে দেখো প্রশ্নে কিন্তু শুধু বলা হয়েছে a প্লাস বি এর মান। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার এই বাম সাইডে এখানে একটা স্কোয়ার রয়েছে। তো এই স্কোয়ারটাকে আমাকে ভ্যানিশ করতে হবে। যদি আমি এই স্কোয়ারটাকে ভ্যানিশ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি কাজটি করতে হবে? উভয় পক্ষকে বর্গমূল বের করতে হবে। উভয় পক্ষকে রুট করে দিলেই সেটা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি এখানে লিখছি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল, আমি উভয় পক্ষকে বর্গমূল করে দিলাম। ওকে, তো এর এইখানে লিখছি 256। এখন দেখো এইখানে যেটা দাঁড়াচ্ছে, বর্গমূল আর স্কোয়ারে তো কেটে যাচ্ছে, তাহলে আমি পাচ্ছি ক্লিয়ার a প্লাস বি। আর এইখানে যেটা দাঁড়াচ্ছে বর্গমূল কত? এই যে 256 বর্গমূলটা কিন্তু 16। আমরা অনেকগুলো বর্গমূল মনে রাখবো, এটা তুমি নোট করে মনে রাখবে। 256 এর বর্গমূল, হ্যাঁ, সেটা কত? সেটি হচ্ছে 16। এই যে 16 গুণ 16, রাইট? তাহলে ইজ ইকুয়াল আমরা লিখতে পারি প্লাস মাইনাস 16। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এইখানে কি আমি শুধু প্লাস দিব, নাকি শুধু মাইনাস দিব, নাকি প্লাস মাইনাস দুটোই এখানে ব্যবহার করব? তো মাথায় রাখতে হবে এইখানে আমরা দুটোই ব্যবহার করব। কেন? একটা জিনিস খেয়াল রাখো, আমি যদি তোমাকে শুধু একটা র্যান্ডমলি প্রশ্ন করতাম যে আচ্ছা তুমি বলো তো 256, আমি আবারও বলছি, আমি শুধু কোনো কিছু নাই, কোনো কিছুর মান না, শুধুমাত্র যদি বলি 256 এর বর্গমূল কত, তুমি তখন বলবে 256 এর বর্গমূলটা হচ্ছে পজিটিভ 16, রাইট? আচ্ছা, কিন্তু এইখানে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে তোমার গাণিতিক বাক্য কি বলছে? গাণিতিক বাক্য বলছে a প্লাস বি এর হোল স্কোয়ার, তাই না? a প্লাস বি এর হোল স্কোয়ারটা হচ্ছে 256। তাহলে a প্লাস বি মানে এমন কি কি মান রয়েছে যাকে স্কোয়ার করলে 256 হয়? তাহলে দেখো নেগেটিভ 16 এটাকেও গুণ করলেও কিন্তু পজিটিভ 256 হবে। আবার পজিটিভ 16কে স্কোয়ার করলেও কিন্তু পজিটিভ 256 হবে। তো এটা কি একটা এ বি এর মান না? এটা কিন্তু এ প্লাস বি এর মান না? তো এ প্লাস বি এর মান কি হতে পারে? এ প্লাস বি এর মান হতে পারে দুইটা, একটা হচ্ছে পজিটিভ 16 এবং নেগেটিভ 16, দুইটার একটা হতেই পারে। তাই আমরা যখন মান নির্ণয়ের বেলায় করব তখন অবশ্যই এটাকে প্লাস মাইনাস দিয়ে দেবো। তো এই হচ্ছে এটার অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।